আসসালামু আলাইকুম। আজ আমরা এই ভিডিওতে কথা বলবো কেন আইপিএল সরাসরি সম্প্রচার বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। চলুন মূল ঘটনা বিস্তারিত ভিডিওতে জেনে নেই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশের ক্রিকেট তারকা কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে এবারের আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় এবার কড়া অবস্থানে বাংলাদেশ সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার এ বিষয়ে সংশ্লিষ্ট সম্প্রচার মাধ্যমগুলোকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়, আগামী ২৬শে মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর নির্দেশে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ এখনও স্পষ্ট নয়। বাংলাদেশ সরকার বলেছে, এই সিদ্ধান্তে দেশের জনগণ ব্যতীত মর্মাহত ও ক্ষুব্ধ, আর সেই ক্ষোভের প্রতিফলন হিসেবেই এই সম্প্রচার বন্ধের নির্দেশ। এই উদ্যোগের পিছনে রাজনৈতিক ও আইনি আলোচনা আগে থেকেই চলছিল। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল প্রথমে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে আইপিএল সম্প্রচার বন্ধের অনুরোধ জানান। এরপর তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, আইনি ভিত্তি পর্যালোচনা করা হচ্ছে এবং তার চুপ করে বসে থাকার কোনো সুযোগ নেই। আর ঠিক একদিন পরেই আসে সেই চূড়ান্ত সিদ্ধান্ত। মোস্তাফিজুর রহমানের এবারে আইপিএলে কেকেআরের হয়ে খেলার কথা ছিল, কিন্তু ৩ জানুয়ারি বিসিসিআই এর নির্দেশে তাকে দল থেকে বাদ দেওয়া হয়। এই সিদ্ধান্ত শুধু একজন ক্রিকেটারের ক্যারিয়ারের নয়, বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের আত্মসম্মানেও আঘাত করেছে বলে ধারণা করা হয়। এরই ধারাবাহিকতায় এই ঘটনার জোরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। এবার বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত এবং বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়া, এই পুরো বিষয়গুলো বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের মনে অনেকটাই স্বস্তি এনে দিয়েছে। আপনি একজন ক্রিকেট প্রেমী হিসেবে বাংলাদেশ সরকার ও বিসিবির এই সিদ্ধান্তকে যদি সমর্থন করেন, তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।